প্রিয় দর্শক, দিন যায় কিন্তু কথা থেকে যায়। সবাইকে কাঁদিয়ে গত ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদের আদর্শের এই মহিষী নারী দল মত নির্বিশেষে সবাইকে দিয়ে গণতন্ত্র ও দেশ গঠনে আমৃত্য কাজ করে গেছেন। তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি নতুন করে ভেসে বেড়াচ্ছে। তার মধ্যে অন্যতম হলো আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দিবাগত রাতে বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক একেএম ওহিদুজ্জামান এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান। ছবিটি যুক্ত করে ক্যাপশনে তিনি লিখেছেন, এই ছবির ইতিহাস নিশ্চয়ই সবাই ভুলে গিয়েছেন। একেএম ওহিদুজ্জামান আরও লিখেছেন, এরশাদের স্বৈরশাসন ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সরকারি হিসেবে ৯ জন, বেসরকারি হিসেবে ২৪ জন, আওয়ামী লীগের ওয়েব পেজের হিসেবে ৮০ জন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলাকে শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল বলে বর্ণনা করা হয়। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ফেসবুক পেজটি দেখে আসি। বিএনপির আইসিটি সম্পাদক বলেছেন, যেদিন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, ১২ ঘণ্টা আগে তিনি বলেছিলেন, এই ছবির ইতিহাস নিশ্চয় সবাই ভুলে গেছে। এরশাদের স্বৈরশাসনকালে ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সরকারি হিসেবে ৯ জন, বেসরকারি হিসেবে ২৪ জন, আর আওয়ামী লীগের ওয়েব পেজের হিসেবে ৮০ জন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই মামলাকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল বলে বর্ণনা করা হয়। এই হামলার প্রতিবাদে ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তৎকালীন ৮ দলীয় জোটের পক্ষ থেকে ২৬ জানুয়ারি একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। রহস্যজনকভাবে সেই সমাবেশে শেখ হাসিনা যোগ দেন নাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেই সমাবেশে যোগ দেন। তিনি স্বৈরাচার এরশাদের কর্তৃক শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলি এবং গণহত্যার প্রতিবাদে এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। এটি ছিল এটি সেই মিছিলের ছবি। দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া এখানে নেতৃত্ব দিচ্ছেন।